অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা। প্রথম কবিতাটির নাম বন্ধুরা বিদ্রূপ করে। বন্ধুরা বিদ্রূপ করে তোমাকে বিশ্বাস করি বলে, তোমার চেয়েও তারা বিশ্বাসের উপযোগী হলে আমি কি তোমার কাছে আসতাম ভুলেও কখনো? চারিদিকে অন্ধকার, দেখতেও চায় না ওরা কিছু, কি যেন দূরের শব্দে মাঝে মাঝে সামনে গিয়ে পিছু ফিরে এসে বলে ওরা শোনেনি দূরের শব্দ কোনো। ওরা কেউ কারো নয়, ওরা ঘরে ঘরে মৃত্যুর অপেক্ষা নিয়ে প্রতিদিন মরে। আমি যে কোথায় যাব, কখন কোথায়, এই ভেবে আমারও বেলা অবেলায় যায়, ডুবে যায়। এখনো তোমাকে যদি বাহু ডোরে বুকের ভিতরে না পাই, আমাকে যদি অবিশ্বাসের দুই পায়ে দোলে চলে যাও, তাহলে ঈশ্বর বন্ধুরা তোমায় যেন ব্যঙ্গ করে নিরীশ্বর বলে। পরবর্তী কবিতার নাম পটভূমি। গ্রাম থেকে এসেছে সোজা যে ছেলেটি নিমাই সন্ন্যাসে, নিমাই সেজেছে পরশু। বউকে সঙ্গে নিয়ে এই প্রথম কলকাতায় এলাম, কিন্তু বধূটির রকম সকম গাঁয়ের মেয়ের মতো। এই দেখে ময়দানের ঘাসে অবিকল ঘাস হয়ে গেছে সেই নকল নিমাই। সামনে এসে বিচলিত ছেলেটির মুখ পানে চাই, আবার নেহাত যেন ভুল করে ফেলেছি ভুলো মনে, এইভাবে সরে এসে যাই ঠিক পিছনে পিছনে। সন্ত্রস্ত অর্থাৎ সেই সপ্রতিভ ছেলেটি এদিকে চৌরাস্তা পেরিয়ে গিয়ে সামলে নিল স্যাটিনের শার্ট। ফুটপাতে দাঁড়িয়ে ভাবে যাত্রায় নেবে না আর পাঠ। ট্রাফিকের ঢেউয়ে ঘূর্ণি থমকানো গাঁয়ের মেয়েটিকে সচেতন করে গেল দোতলা বাড়ির মতো গাড়ি। ওধারে পৌঁছেই তার মুখ থেকে মিলিয়ে গেল হাসি। আর পিছু পিছু নয়, এইবার প্রায় পাশাপাশি দাঁড়িয়ে শুনেছি স্পষ্ট বলে সেই নারী, শুনছ, তুমি যাই বলো, আমাদের গাঁ অনেক ভালো। এই যে কেমন তর, কেন জানি ভয় ভয় করে, ও যেন কেমন তর সারি সারি, ভয় ভয় আলো পায়ে পড়ি, ফিরে চলো আমাদের গাঁয়ের শহরে। এই বলে নিয়নের সহস্র মশাল দেখে ডরে পটের ছবির মতো মেয়েটি হঠাৎ সুগোছালো বেনির সুষমা ভেঙে বিদেশি বোঝাই কালীঘাটে ঝড়ের সাহস নিয়ে হাঁটে। অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা পড়ছি। বটের বদলে বকুল গাছের জবানবন্দি। চলতো ফিরত নীলচে সবুজ মাঠ বেলে তার তর্জনী আর বুড়ো আঙুলটা কেমন ঘুরত। রুদ্রাক্ষের মালার মতন যেন সে মালার দেবতারা সব মূর্ত। চলতো ফিরত পুরনো কাগজ পাতার টুকরো পথে দেখলেই কুড়োতে চাইতো, কখনো কিন্তু কুড়িয়ে নিত না। তার কাছে সব ভীষণ শুভ্র, পাহাড় অটুট, সব সমুদ্র সপ্ত সিন্ধু। মাঝে মাঝে তবু ক্লান্ত লাগতো, দূর থেকে ছুঁয়ে তৃপ্ত হতো না। ভগবানকেও ছুঁয়ে দেখবার পরখ করার স্বাদ হতো তার, লোভ হতো তার। আপাত আলোর প্রদীপ নেভাবে কালো এক ফুঁয়ে। মাঝে মাঝে তার নীলচে সবুজ মৃদু মাঠবেল ছুঁড়ে দিত দূর শূন্যের মেঘে নাচাতো সময়, যেন আকাশের যকৃতে এক ভরাট আপেল এখনই রাখবে, মানুষের যেন মৃত্যু না হয়। আবার কখন বিনয়ে মেদুর দেখতাম তাকে, যেন কোনো তাঁবু গোপনে ফেলবে, গড়বে সে এক নতুন শহর। সবাই বলবে, ওরে দেখ দেখ কে এসেছে, হঠাৎ জাদু করে দিলে পুরনো পাড়াকে। আর আমি কিছুদিন জানি না, জানার দরকার নেই, কিছুদিন হলো দাঁড়িয়েছি আর দাঁড়িয়ে দেখেছি। আমি শুধু দেখি আমার শরীর ফুল ফোটালেই, আমি শুধু জানি একটি শরীর চলতো ফিরত।
পরবর্তী কবিতার নাম শিশু মহল। ও শিশু মহিলা, আমি এপারকে তোমায় প্রতিদিনই দেখেছি আমার ভাই পিন্টুর সঙ্গে। ক্রীড়ানক আমারও হৃদয় যেন তোমার দুখানি হাতে, ঋণী তোমার দিঠির কাছে। হালকা গোলাপি হলদে ফ্রক, লাল নীল রিবন আর সেলুলয়েডের কুরুবক ব্যবহার করো তুমি। মাঝে মাঝে মিন্টু রুবি মিনি খেলায় যোগ দেয়, তুমি বাধা দাও না। হাওয়ায় অলক সূর্যকেও প্রভাবিত অপ্রতিভ করে বিজয়িনী। তোমার প্রহরী এক পুরুষ দেখেছি, প্রৌঢ় তিনি, বাবা কিংবা মেজ কাকা, কীরকম সে অভিভাবক। হে শিশু মহিলা, তুমি কবে হবে পিন্টুর গৃহিণী? অলোকরঞ্জন দাশগুপ্তেরই প্রেমিকের সংসারে নামের একটি কাব্যগ্রন্থ থেকে আমরা এখন অন্য দুটো কবিতা পড়ব। নাকের একটি নথ। প্রথম যে কবিতাগুলো পড়েছিলাম ওই প্রথম কাব্যগ্রন্থ যৌবন বাউল থেকে। নাকের একটি নথ। চোখের সামনে শুধু মিলায় নিজস্ব রাজধানী। পল বিপলের কত শহর রক্তে উপার্জিত, ভিতর বাগান ঘুরে এসে এক হাঁটু জল কাদা, যা ছিল খুব আলুথালু ক্রমশ মার্জিত। চোখের সামনে মিলায় আমার বলিষ্ঠ দুই হাত, ভালোবাসার উঠান জোড়া মেধাবী নীল তাবু। অবাধ্যতা শিখেছে সেই অঙ্গনার গ্রীবা, ভ্রাম্যমান এখন সেই মুখাপেক্ষী পাহাড়। চোখের সামনে মিলালো তার রাঙা পট্টডরি, সুবর্ণের কড়িবৌলি দুখানি হাত খোঁজে, পথ সরে যায়, অথচ আজ ঘরহারা চৌকাঠে চোখে চোখে আগলে রাখি নাকের একটি নথ। পরের কবিতাটি জেরা। তুমি কি তাকে দেখেছিলে? দেখেছি বলেই মনে পড়ে। প্রথমে কোথায়? সেই সুবিমল চৌধুরীর ঘরে। কোন অবস্থায়? আমি এ প্রশ্ন আপত্তিকর বলি। কেমন গায়ের রং? শুধু শুভ্র? শুধুই কজ্জলি? তার সঙ্গে আর কারা লিপ্ত ছিল? বলতে পারি না। তার সঙ্গিনীরা? নীলা, শকুন্তলা, ক্লারা, ব্যালেরিনা? তার গতিবিধি জানো? পরিব্যাপ্ত গ্রামে ও নগরে এখন কোথায়? কেন? সে আমার ভিতরের ঘরে। পরের কবিতাটির নাম নির্বাসন। আমি যত গ্রাম দেখি মনে হয় মায়ের শৈশব। আমি যত গ্রামে যত মুক্তক পাহাড় শ্রেণী দেখি মনে হয় প্রিয়ার শৈশব। পাহাড়ের হৃদয়ে যত নীলচে হলুদ ঝর্ণা দেখি মনে হয় দেশ গায়ে ছিল কিন্তু ছেড়ে আসা প্রতিটি মানুষ। ঝর্ণার পরেই নদী, নদীর শিয়রে বাঁশের সাঁকোর অভিমান যেই দেখি মনে হয় নোয়াখালী, শীর্ণ সেতু আর সে নাছোড় ভগবান। ভাঙা সাঁকোর ধারে। মিথ্যা মিথ্যা মিথ্যা, গভীর নিদ্রা, কপট নিদ্রা। এ যেন এক জলসাঘর। ওঙ্কারনাথ গাইছেন গান, পারিজাতের বাগান ফুটছে, শ্রোতারা তবু নিদ পাথর। গভীর ঘুমই কপট ঘুম, নইলে আপনি জানেন কি সুরশৃঙ্গার হতো সবাই কিংবা নিদেন সারেঙ্গী। সত্য সত্য, অবনীন্দ্রনাথের গদ্য। সারা জীবন খুলব জানলা, স্বপ্নে যেমন বুড়ো আংলা, আর জমাবো এটা ওটা,
মধু রাখবো 2-3 ফোঁটা, দিন ঘনালে সপ্রতিভ আঁকব ব্রতের আলপনা, শুনতে চাইব আবার বলছে বাংলাদেশের অঙ্গনা, আরশি আরশি আমার স্বামী পড়ুক ফার্সি। কবিতাগুলো, এই যে শেষ যে কবিতাগুলি পড়লাম নির্বাসন থেকে, ভাঙা সাঁকোর ধারে এবং এখানে সত্য সত্য, এই কবিতাগুলো এমনভাবে ছাপা হয়েছে, কবিতার শিরোনাম এবং কবিতার লাইনগুলির অক্ষর একই, একই মাপের। আমরা যাকে বলতাম 10 পয়েন্টস, 14 পয়েন্টস, বোল্ড অক্ষর, এরকম যে ব্যাপারগুলো ছিল সেরকম ভিন্নতা নেই। এবং কোথাও কবিতাগুলির শিরোনাম কবিতাগুলোর ভেতরে হারিয়ে গেছে, এবং কবিতাগুলো পড়তে গিয়ে কোথাও পাঠক বিভ্রান্ত হচ্ছেন, আবার বিভ্রান্ত হতে হতেই বুঝতে পারছেন যে আমি একটা কবিতা থেকে অন্য কবিতার ভেতরে ঢুকে পড়েছি। যেমন নির্বাসন কবিতাটি পড়ছিলাম, তারপরে ভাঙা সাঁকোর ধারে একটা অন্য কবিতা মনে হলো, আবার এই যে সত্য সত্য অবনীন্দ্রনাথের গদ্য, এখানটায় যেন এসে আমি কোনো দিক নির্দেশ করতে পারছি না যে আগের কবিতার এটি অংশ কিংবা অংশ নয়, নির্ণয় করা যাচ্ছে না। এগুলি যদি পরীক্ষামূলক ব্যাপারই হয় যে একটি কবিতার মধ্যেই আমি বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছি, তাহলেও সেটা পাঠককে বুঝবার অবকাশ দিতে হবে। আর অথবা 2 কি 3টে কবিতা মুদ্রণের অযত্নতার কারণে যদি মিলেমিশে যায়, সেক্ষেত্রেও পাঠক বিভ্রান্ত হচ্ছেন এবং সর্বোপরি কবির কবিতার প্রতি অবিচার করা হচ্ছে বলে আমার মনে হয়। যাই হোক, আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাইতে বাধ্য। নমস্কার, আসবো পরের পাঠে।